নমস্কার। বোম্বা ফার্নিচার সলিড পাল্লা, মেন গেটের পাল্লা আর কি তৈরি হচ্ছে। দেখুন আমাদের ডিজাইনটা বানানো হচ্ছে। দেখুন অরিজিনাল ডিজাইন, হাতে তৈরি। হাতে ডিজাইন করলে কী হয়, মানে যদি কোনো রকম কিছু হয় ওটা মেকআপ করা যায় আর কি। ডিপ করা থেকে আরম্ভ করে ডিজাইন যদি কোনো গণ্ডগোল হয় সেটাকে মেকআপ করতে হাতেই বেটার। এখন তো মেশিন অনেক উঠে গেছে, মেশিনের মতো কাজ করে বেরিয়ে যায়, কিন্তু মেশিনের ফিনিশিং আর হাতের ফিনিশিং আকাশ পাতাল তফাৎ। এখন তো আমরা কম দামে, আমরা কেন যে কোনো দোকানদার কম দামে মাল দিতে যাওয়ার জন্য মেশিন ব্যবহার করছে, কিন্তু মেশিনে ফিনিশিং সেরকমভাবে আসে না। প্রথমে আপনাদেরকে পাল্লা করার সিস্টেমটা দেখিয়েছি, কীভাবে পাল্লা বা খাটে ঘাড়ি তৈরি হয়। একটার পর একটা চলে আসছে। এটা মেন দরজা, সেগুন কাঠের মেন দরজা, এর ওপর ডিজাইন কাটা হচ্ছে। হাতের ফিনিশিং আর মেশিনের ফিনিশিং তফাৎ আছে। মেশিনে যদি কিছু গণ্ডগোল হয়ে যায় সেটা মেকআপ করা যায় না, হাতে হলে সেটা করা যায়। এখনও ফিনিশিং হতে দেরি আছে, মোটামুটি 50% দিকে আগিয়েছে। কাজটা দেখুন, আমাদের হাতের কাজ যদি আপনারা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন কোনো কাজের দরকার হলে। এক একটা কাজ প্রথম থেকে দেখানো হচ্ছে, যার ফলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে কাজ কীভাবে করছে বা করা হচ্ছে। যদি রেডিমেড বা রেডি কাজ হতো তাহলে আপনারা পালিশটাই দেখতে পেতেন, অন্য কিছু দেখা যেত না। এইভাবে কাজ একটু ধরে করলে কাজের ফিনিশিংটা আলাদা হয়, জিনিসটাও ভালো লাগে। দেখুন কাজের পদ্ধতি। যে কোনো কাজ প্রথম থেকে দেখালে কি হয়, কাজটা আপনারা বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি কী আছে, কীভাবে কাজ মেনটেন করা হয়। কাজের জয়েন্ট থেকে টোটাল প্রথম থেকে কাঠ খারাপ কিনা ভালো সেটা বোঝা যায়। তো এইভাবেই আমরা কাজ করে থাকি। আপনাদের যদি কাজ ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন রকম ডিজাইন করা হয়, মূর্তি বলুন, গণেশের পাল্লা বলুন, মহাদেব বলুন, নটরাজ বলুন, লতা পাতা বলুন, যে কোনো ডিজাইন আমরা করে থাকি।